আপনি কি নিয়মিত পাবজি বা কল অফ ডিউটি খেলেন? গেম খেলতে খেলতে কখনো স্কিন, ইউসি বা প্রিমিয়াম ফিচার কিনছেন? তাহলে এই খবরটা আপনার জন্য। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন গেম পাবজি মোবাইল, কল অফ ডিউটি মোবাইল এবং ইএ স্পোর্টস এফসি মোবাইল, এই সব গেম খেলতে বা এর ভেতরে কেনাকাটা করতে ভবিষ্যতে দিতে হতে পারে কর। সরকার আগামী অর্থ বছরে প্রায় 6,04,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই বড় লক্ষ্য পূরণে এখন নজর পড়েছে দ্রুত বাড়তে থাকা অনলাইন গেমিং খাতে। ভাবুন তো, আপনি যখন গেমে একটা স্কিন কিনছেন বা ডায়মন্ড বা কয়েন কিনছেন, সেই টাকা একটা বড় অংশই যাচ্ছে বিদেশি প্ল্যাটফর্মে, যার বেশিরভাগই এখন করের আওতার বাইরে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই খাতকে টার্গেট করা হচ্ছে? সরকারের ব্যাখ্যা, বিপুল পরিমাণ লেনদেন এখনো অনানুষ্ঠানিকভাবে বিদেশি প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে। এতে করে রাজস্ব হারাচ্ছে দেশ, আবার নজরদারির বাইরেও থেকে যাচ্ছে অনেক ডিজিটাল ট্রানজ্যাকশন। তাই এই খাতকে আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। তবে এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন এতে সরকারের রাজস্ব বাড়বে এবং ডিজিটাল অর্থনীতি আরও সংগঠিত হবে। আবার কেউ কেউ আশঙ্কা করছেন এতে গেমারদের খরচ বাড়তে পারে এবং কেউ কেউ ভিপিএন বা বিকল্প উপায়ে এই সব সেবা ব্যবহারের দিকে ঝুঁকতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই খাতের আকার কিন্তু ছোট নয়। এনবিআর সূত্র অনুযায়ী দেশে অনলাইন গেমিং বাজার ইতোমধ্যে 2,000 কোটি টাকার বেশি। শুধু তাই নয়, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের বিস্তারের কারণে এই খাত দ্রুতই আরও বড় হচ্ছে। এদিকে আন্তর্জাতিক অভিজ্ঞতাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারত, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার মতো দেশ ইতোমধ্যে গেমিং ও ডিজিটাল সেবার উপর বিভিন্ন ধরনের ভ্যাট বা কর ব্যবস্থা চালু করেছে। ফলে বাংলাদেশও ওই একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। নীতি নির্ধারকরা বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং অর্থ মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাবও পাঠানো হয়েছে বলে জানা গেছে। সবশেষে প্রশ্ন থেকে যায়, আপনার প্রিয় গেম খেলার আনন্দ কি এবার কিছুটা ব্যয়বহুল হতে পারে বা হতে যাচ্ছে? ডিজিটাল অর্থনীতির এই নতুন অধ্যায়ের কর আর বিনোদনের সীমারেখা কোথায় গিয়ে দাঁড়াবে, আর সেটাই এখন দেখার বিষয়।